আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছে। তোমরা যারা বিবিএ থার্ড ইয়ারে রয়েছো, তো তোমাদের আগামী 17 তারিখে পরীক্ষা। অনেকের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষাটা রয়েছে। তো আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটি অঙ্ক সলভ করার চেষ্টা করছি। তো আজকের যে টপিক সিভিপি, কস্ট ভলিউম প্রফিট, এই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক আমি নিয়েছি। প্রবলেম 38, ব্যতিক্রম সাজেশনের একটি অঙ্ক। তো এই অঙ্কটা প্রায় এই পরীক্ষায় থাকে। তো আমাদের অঙ্কটা কিভাবে শুরু করতে হবে, সেলস দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন থাকে, ফিক্সড কস্ট দেওয়া আছে। তো এটা আমাদের এই পর্যন্ত তথ্যগুলি দেওয়া আছে। আমাদের করণীয়গুলো হলো, হোয়াট ইজ দ্য কোম্পানি সিএম রেশিও। আমাদের সিএম রেশিও বের করতে বলছে। তো সিএম রেশিওর ফর্মুলা হলো কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড সেলস। তো আমাদের প্রশ্নে কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে 5,40,000 আর সেলস দেওয়া আছে 9 লক্ষ টাকা। তাহলে 5,40,000 টাকাকে 9 লক্ষ দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিব। গুণ দিলে আমাদের সিএম রেশিও বের হবে 60%। এরপরে দ্বিতীয় করণীয়, হোয়াট ইজ কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড অ্যান্ড ইন সেলস টাকা। আমাদের এখানে ইউনিটে বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট এবং টাকাতেও বের করতে হবে। তো আগে আমরা ইউনিটে করব। তো ইউনিটে বের করা ফর্মুলা হলো ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন ইউনিট। ফিক্সড কস্ট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন ইউনিট। আমাদের ফিক্সড কস্ট দেওয়া আছে 4,32,000 আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটে দেওয়া আছে 36 টাকা। এই 36 টাকা। তাহলে ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটে ভাগ দিলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে বের হবে। এরপরে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সাথে আমরা সেলিং প্রাইস পার ইউনিট গুণ দিব। 60 টাকা করে দেওয়া আছে আমাদের প্রশ্নে। এই যে সেলিং প্রাইস পার ইউনিট 60 টাকা, এটা দিয়ে গুণ দিলে আমাদের বের হবে ব্রেক ইভেন পয়েন্ট টাকাতে 7,20,000 টাকা। এই হলো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং টাকাতে। এরপরে 3 নম্বর সূত্র, কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন টাকা এন্ড পার্সেন্টেজ টার্ম। মার্জিন অফ সেফটি বের করতে বলছে টাকাতে এবং পার্সেন্টেজে, শতকরায়। তাহলে মার্জিন অফ সেফটি ফর্মুলা হলো টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তাহলে টোটাল সেলস বলতে প্রশ্নের দেওয়া সেলস 9 লক্ষ টাকা, আর ব্রেক ইভেন সেলস বলতে আমরা যেটা বের করেছি, এই বের করেছি 7,20,000 টাকা। তাহলে 9 লক্ষ থেকে 7,20,000 টাকা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে 1,80,000 টাকা থাকে। এটা মার্জিন অফ সেফটি, মানে নিরাপত্তা প্রান্ত বা নিরাপত্তা মজুদ। এরপরে মার্জিন অফ সেফটি আমরা পার্সেন্টেজে বের করব। এই মার্জিন অফ সেফটির টাকাকে সেলস দিয়ে ভাগ দিব। সেলস দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিব। গুণ দিলে আমাদের মার্জিন অফ সেফটি পার্সেন্টেজে বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী করণীয়, হাউ মেনি ইউনিটস উড বি সোল্ড ইচ কোয়ার্টার টু আর্ন প্রি-ট্যাক্স প্রফিট 1,80,000 টাকা। আমাদের এখানে বলছে যে 1,80,000 টাকা যদি আমি লাভ করতে চাই, তাহলে আমাদের কত ইউনিট বিক্রি করতে হবে। তাহলে আমাদের কত ইউনিট বিক্রি করতে হবে, তাহলে এটা সূত্র হবে টার্গেট সেলসের সূত্র। টার্গেট সেলসের ফর্মুলা ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন ইউনিট। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দিয়ে ভাগ দিব। তাহলে ফিক্সড কস্ট জানাই আছে 4,32,000, টার্গেট প্রফিট 1,80,000, যেটা আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি। এই 1,80,000 টাকা বসাবো। আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এটা আমাদের 36 টাকা করে দেওয়া আছে। এরপর আমরা বসাবো। বসানোর পরে আমাদের ইউনিট চলে আসছে 17,000 ইউনিট। তার মানে 17,000 ইউনিট যদি আমি বিক্রি করতে পারি, তাহলে 1,80,000 টাকা আমাদের লাভ হবে। এরপরে চতুর্থ করণীয়, ইফ কোম্পানি ক্যান সেলস অনলি 15,000 ইউনিট বাট ওয়ান্টেড টু আর্ন আ প্রি-ট্যাক্স প্রফিট 1,80,000 টাকা, দেন হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস পার ইউনিট। উড বি দ্য সেলিং প্রাইস পার ইউনিট। তার মানে এখানে দুইটি শর্ত দিয়েছে। একটি শর্ত হলো 15,000 ইউনিট বিক্রি করতে হবে এবং 1,80,000 টাকা লাভও করতে হবে।
15,000 ইউনিট বিক্রি করতে হবে এবং 1,80,000 টাকা লাভ করতে হবে। তাহলে আমাদের একটা পণ্যের বিক্রয় মূল্য কত হবে, একটা পণ্যের বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা এটা এইভাবে করব। সেলিং প্রাইসটা তো আমরা জানি না, সেলিং প্রাইসটা আমরা এখানে এখানে আগের আগের 4 নাম্বার সূত্র একটু বাকি রয়েছে। 17,000 ইউনিট বিক্রি করতে পারছি আমরা টার্গেট সেলস, এটাকে আমরা সেলিং প্রাইস দিয়ে গুণ দিয়ে টোটাল সেলস বের করব। এতটুকু বাকি ছিল, এতটুকু তোমরা করে নেবা। এরপরে যেটা এখন আমরা বললাম যে সেলিং প্রাইস পার ইউনিট, এটা আমরা এক্স ধরছি কারণ আমরা জানি না যে একটা পণ্যের দাম কত নিতে হবে। তাহলে আমাদের সূত্র হলো সেলসের সেলস সমান সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে সেলস তো আমাদের 15,000 ইউনিট বিক্রি করতে হবে, তার সাথে এক্স, এক্স বলতে এই যে প্রতি ইউনিটের দাম, তাহলে 15,000 এক্স, এটা আমাদের সেলস। ভেরিয়েবল কস্ট ওখানে আমাদের দেওয়াই আছে 15,000 ইউনিট, আর এইদিকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ভেরিয়েবল কস্ট 24 টাকা করে। তাহলে 15,000 গুণন হলো 24, 24 দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি ভেরিয়েবল কস্ট, এই 24 দিয়ে গুণ দিলে আমরা ভেরিয়েবল কস্টটা পাচ্ছি। হ্যাঁ, আমরা এখানে সেলসের সূত্রটা ব্যবহার করব। সেলস সমান সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তো এখানে 15,000 গুণন এক্স দিব, ভেরিয়েবল কস্ট 15,000 ইউনিট, প্রতি ইউনিটে 24 টাকা করে, ফিক্সড কস্ট আমরা জানি 4,32,000, আর প্রফিট 1,80,000 টাকা আমাদের ধরতে বলছে। তাহলে এটা ক্যালকুলেশন করবো এই পাশে, এই পাশে ক্যালকুলেশন করে 9,72,000 টাকা আসবে। এখানে এক্স রেখে আমরা 15,000 দিয়ে 9,72,000 ভাগ দেবো, ভাগ দিলে 64 টাকা 80 পয়সা আসবে। তাহলে আমাদের একটা পণ্যের দাম যদি 64 টাকা 80 পয়সা রাখি, তাহলে 15,000 ইউনিট বিক্রিও করতে পারবো এবং 1,80,000 টাকা আমাদের লাভ হবে, 1,80,000 টাকা আমাদের লাভ হবে। এরপর আমাদের সর্বশেষ করণীয়, ইফ সেলস ইনক্রিজ বাই 1 লাখ টাকা পার কোয়ার্টার, তাহলে আমাদের ফিক্সড কস্ট যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের ইনকাম কত বাড়বে? একদম সহজ, আমাদের 1 লাখ টাকা যদি আমরা সেলস বাড়াই তাহলে প্রফিট বাড়বে 60,000। কিভাবে? সিএম রেশিও 60%। যদি আমাদের বলতো যে সেলস বাড়বে 2 লাখ টাকা, তাহলে আমাদের প্রফিট বাড়তো 2 লাখে 60%, মানে 1,20,000 টাকা। তো এই হলো আজকে একটি অঙ্ক। তো তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে এই অঙ্কটা ভালো করে যাবে, ইনশাল্লাহ এরকম অঙ্ক পরীক্ষায় থাকতে পারে।